রহিম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক, বাংলাদেশ এনটিআরসিএ কর্তৃক নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী 1 থেকে 12 শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক। আমি মহান মে দিবসের যারা শহীদ হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে 8 ঘন্টা শ্রমের দাবিতে শ্রমিকরা যে আত্মাহুতি দিয়েছিল এবং সেখানে 4 মে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি চালিয়েছিল। সেখানে অনেক শ্রমিক নিহত হয়েছিল এবং যারা নেতা পর্যায়ের ছিল তাদেরকে নির্দয়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। সেখান থেকে শ্রমজীবী মানুষের দাবি ফুঁসে ওঠে এবং সেই সময় থেকে 8 ঘন্টা শ্রমের দাবিতে সারা বিশ্বব্যাপী এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তখন 15 থেকে 16 ঘন্টা কর্মের জন্য শ্রমিকদেরকে কাজ করতে হতো এবং কর্ম হিসাবে এবং ন্যায্য দাবি হিসাবে তারা পারিশ্রমিক পেত খুবই সামান্য। সেই সময় থেকে আন্দোলনের ফসল আজ 1 মে এবং 80টিরও বেশি দেশে সরকারি ছুটি ঘোষণা করা হয় এবং বিশ্বের সমস্ত দেশগুলোতে এই মে দিবস পালন করা হয় যথাযথ মর্যাদায়। এবং এই শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায়, তাদের নিরাপদ কর্মসংস্থান রক্ষায় এবং সারা দেশব্যাপী সারা বিশ্বব্যাপী এই শ্রমিক মানুষের যে ন্যায্য অধিকার এবং যে 8 ঘন্টা শ্রম অধিকার বাস্তবায়নের জন্য জাতিসংঘ সহ সারা বিশ্বের প্রত্যেকটি দেশে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আমি এর ফলশ্রুতিতে বলতে চাই, আজ আমরা সেই 8 ঘন্টা কর্মসূচি পালন করি এবং একটি ন্যায্য শ্রম মজুরি পেয়ে থাকি। কিন্তু দুঃখের ও পরিতাপের বিষয়, আমাদের দেশে সহ বিভিন্ন দেশে এখনও শ্রমিকরা অনেক ক্ষেত্রে অনেক পরিশ্রম করে এবং ন্যায্য মজুরি পায় না। এবং বেকারত্বদের ক্ষেত্রে একই কথা, যারা বেকার রয়েছে তারা যথাযথ কর্মসংস্থান পায় না এবং কর্মসংস্থান পেতে গেলে তাদের বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয় এবং দুর্নীতি, বৈষম্য, সুদ, ঘুষ বাণিজ্য এবং যে সমস্ত রাজনৈতিক প্রপাগান্ডা দলীয়ভাবে বিভিন্নভাবে দুর্নীতি করা হয় যারা ন্যায্য অধিকার প্রাপ্ত হবে এবং যারা সঠিকভাবে নিজেকে তৈরি করেছে চাকরির জন্য, শ্রমের জন্য, তারা ন্যায্য শ্রম খুঁজে পায় না। আমি এই লক্ষ্যে বলতে চাই, বাংলাদেশের এই এনটিআরসিএ নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অথরিটি যেটা সৃষ্টি হয়েছে এই 5 সাল থেকে, সেই 5 সাল থেকে যারা সার্টিফিকেট দিয়ে আসতো, এখন বর্তমানে 15 সালে তারা তাদের অধিকার দেওয়া হয় তাদেরকে নিয়োগদানের জন্য। কিন্তু সেখান থেকে এই জাল সনদ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য করে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে গত সরকারের আমলে দলীয়করণ করে, ফ্যাসিবাদ সরকারের সময় দলীয়করণ করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে রাজত্ব কায়েম করেছে এবং সেখানে শিক্ষার পরিবেশ নাই। অধিকাংশ স্কুল, কলেজ, মাদ্রাসা, টেকনিক্যাল প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে 2 লক্ষেরও কাছাকাছি, 2 লক্ষেরও অধিক। কিন্তু আমরা যোগ্য যারা প্রার্থী রয়েছি এবং মেধার ভিত্তিতে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়ে পাশ করেছি, তাদেরকে যোগ্য হিসাবে স্বীকৃতি না দিয়ে, শিক্ষক হিসাবে তাদেরকে নিয়োগ না দিয়ে বঞ্চিত করে রেখেছে। আমি মানবিক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের আইকন এবং শিক্ষাবন্ধক প্রধানমন্ত্রীকে আমাদের পক্ষ থেকে 1 থেকে 12তম এনটিআরসি কর্তৃক নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী শিক্ষক সমিতির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো যে আমাদেরকে চাকরি দিয়ে আমাদের বেকারত্বের অবসান করে শিক্ষাক্ষেত্রে শূন্য পদগুলো পূরণ করে এবং আগামী দিনের ভবিষ্যৎ দেশ গড়ার কারিগর, দেশ বিনির্মাণের হাতিয়ার যারা হবে, সেই শিক্ষার্থীদেরকে যথাযথ পাঠদানের ব্যবস্থা এবং তাদের মেধা বিকাশের সঠিক স্থান নির্ধারণ করার জন্য এই শিক্ষকদেরকে নিয়োগ দিতে হবে এবং এতে একটি লাভ হবে, আমরা সারা দেশে সুষ্ঠুভাবে জাতি গঠনে আত্মনিয়োগ করতে পারব এবং জাতি গঠনে সুন্দর ভূমিকা রাখতে পারব। এই শিক্ষামন্ত্রী
সহ সহ যারা সংশ্লিষ্ট আছে, এনটিআরসি এর সচিব, এনটিআরসি এর চেয়ারম্যান, শিক্ষা সচিব সহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাবো, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানকে এবং শিক্ষার পরিবেশকে এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্যপদ যথাযথ মেধাবী শিক্ষক দিয়ে পরিপূর্ণ করে দেশের জন্য আপনারা যথাযথ মেধা বিকাশের সুষ্ঠু পরিবেশ তৈরি করবেন। এবং আমি ঘোষণা আরও বলতে চাই, এই মে দিবসের প্রাককালে, এই মে দিবসের শ্রমিকদের আত্মার যে আত্মাহুতি দিয়েছিল শিকাগো শহরে 1886 সালে হে মার্কেটে, সেই হে মার্কেটের কর্মসূচি আজও কিন্তু সবার মাঝে বিরাজমান রয়েছে। আমি মনে করব এই শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি সারা পৃথিবীব্যাপী সোচ্চার সবাই এবং এটি পালন করার জন্য। এবং আমি মনে করব এই ন্যায্য অধিকার, ন্যায্য মজুরি যদি নিশ্চিত হয়, সারা বিশ্বব্যাপী মেহনতি শ্রমিক মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং তারা যথাযথভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে এবং সুন্দর জীবনযাপন করে তারা দিনতিপাত করতে পারবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আরও বলতে চাই, আমাদের বর্তমান মানবিক প্রধানমন্ত্রী আইকন এবং শিক্ষা বান্ধব বিএনপি শিক্ষা বান্ধব সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শিক্ষা বান্ধব ছিলেন এবং দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মরহুম, তিনিও শিক্ষা বান্ধব ছিলেন এবং এই বেসরকারি শিক্ষকদের তিনি বিভিন্নভাবে বেতন কাঠামো নির্ধারণ করেছিলেন এবং অবসরকালীন ভাতা এবং তাদের যে চাকরি শেষে যে একটি প্রাপ্য ছিল, এর আগে কিন্তু ছিল না, এককালীন তিনি ব্যবস্থা করেছেন। তার জন্য আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের গত 26 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা বান্ধব, মাননীয় দেশ রত্ন এবং দেশ নায়ক জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পক্ষে, এটি ইতিহাস হয়ে রবে। 1 থেকে 12তমদের যারা নিয়োগ বঞ্চিত আছে, যারা মেধা বিকাশে নিজেদেরকে উপস্থাপন করে শিক্ষক হয়েছিল কিন্তু তারা আজ পর্যন্ত শিক্ষক হতে পারে নাই। 17 বছর ধরে তারা এই ফ্যাসিবাদ সরকারের আমলে তারা বেকার জীবনযাপন করছে। আমি আহ্বান জানাবো, উনি ঘোষণা দিয়েছেন যাতে আমরা এই চাকরি ফিরে পেতে পারি, শিক্ষকতার পেশায়, মহান পেশায় দেশ বিনির্মাণের কারিগর হিসেবে আমরা আসতে পারি, সে লক্ষ্যে উনি ঘোষণা দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।